গোবিন্দ জগদানন্দ সরস বিরস রসবতী রস রাজে। তাই এবার রাধা কৃষ্ণের পোষানিয়া পাখি সুখ আর শাড়ি দুজনে রাধা গোবিন্দকে জাগরিত করবার চেষ্টা করছেন। এখানে গান আস্বাদন করবো আমরা। ও শাড়ি চোখ দো চোখ দুহু জানে ও ঠিক অজয় উঠে বিহানে রে আজ তারা দহজনে
আমাদের রাধা রানী ঘরে যাবে, আমাদের রাধা রানীর ঘরে ভালো নয় তোমায় অনুনয় বিনয় করে বলি, ওহে দাও দাও, ওহে দাও দাও রায়ে যা গায়ে দাও হে। ওহে যুগে রায় আমাদের ঘরে যাবে, রায়ের ঘরে ভালো নয়, তাই বাদে বাদে বিনয় করে বলি
সমাজের চরণের নিবেদন, আমাদের এই হরিবাসর ভিক্ষার উপর নির্ভর সব কিছুই। আপনারা এসেছেন, গ্রামের ছেলেরা, কমিটির ছেলেরা নগরে নগরে ভিক্ষা করেছে, আপনারা আপনাদের দরজা দরজা গিয়েছিল, আপনারা দিয়েছেন। আবার যখন এখানে এসেছেন, আপনারা যার যেমন ক্ষমতা, ছেলেরা যাচ্ছে ভিক্ষা ঝুলে কাঁধে নিয়ে, ওই ঝুলাতে আপনারা দেবেন যতদূর সম্ভব, যতটুকু পারবেন দেবেন। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাই সারি শোক দুজনে উঠিয়া বিহানে, সারি শোক দুজনে উঠিয়া বিহানে, রায় কালো জাগাইতে করে অনুমানে, অনুমান করে রে আজ জাগাইতে, অনুমান করে রে জাগাইতে, অনুমান করে রে কালো এবারে সারি বলে ওঠো তুমি জাগাও, আমার শোক বলে না সারি তুমি জাগাও, আমার সারি বলে না শোক তুমি জাগাও, তুমি জাগাও, জাগাইতে তো পারবো না হে, তাই বলেছ ও হে, জাগাইতে তো পারবো। আমরা হলাম নারী জাতি, নারীর বেতন জানি, প্রাণ গেলে জাগাইতে না রে বো। আমরা হলাম অশোক, আমরা নারী জাতি, আমি যুগল ছাড়া করতে পারবো না, ভাঙাতে পারবো না, ঘুম ভাঙাতে পারবো না। এক কাজ করো, শোনো, আমরা নারী জাতি, আমরা কি পারি জানো? আমরা অমিলামি লাতে পারি, আমরা অমিলা মিলাতে পারি, আবার মিলাইয়ে চোখে দেখতে পারি, আবার দেখতে দেখতে কাঁদতে পারি, কিন্তু যুগল ছাড়া করতে নারী, তাই বলে ছোক তুমি জাগাও। আমি পারবো না অশোক, দেরি করো না, আগে তো অনেকটা দেরি হয়ে গেছে। হ্যাঁ, আর দেরি করো না, তুমি জাগাও, তুমি জাগাও, তুমি জাগাও, তুমি জাগাও। শোনো, নীতি নীতি তুমি জাগাও, তুমি আমার রাইকে জাগিয়ে দাও, রাই আমার ঘরে যাবে, রায়ের ঘরে ভালো নয়, তুমি রাইকে জাগিয়ে দাও। সারি কিন্তু একবারও বললো না যে কৃষ্ণকে জাগিয়ে দাও, সারি বলছে তুমি আমার রাইকে জাগিয়ে দাও, রাই আমার ঘরে যাবে। হ্যাঁ বাবা, বলবে কেন?
নিজের ভজনের কথা চিন্তা করুন। গুরুদেব দীক্ষা দিয়ে বললেন, বাবা যদি জাগাতে হয় তো কুলকুণ্ডলিনী স্বরূপিনী রাধা রানীকে জাগাও। হৃদয় গৌর হরি বল হরি বল। এই যে কুঞ্জ ভঙ্গ লীলা, অনেকে বলে কুঞ্জ ভঙ্গ, কেউ বলে কুঞ্জ বর্ণন, কেউ বলে কুঞ্জ বিলাস, কেউ বলে জাগরণ লীলা। এর উদ্দেশ্যটা কি? রাধা গোবিন্দ যে কুঞ্জের মধ্যে ঘুমিয়ে আছে সেই কুঞ্জটাকে ভেঙে চুরমার করে দেবা? না, তাত্ত্বিক অর্থ হলো, তত্ত্বগত অর্থ হলো, হৃদয় রূপ বিলাস কুঞ্জের মাঝে রাধা গোবিন্দ আমার চিরনিদ্রায় নিদ্রিত আছেন। যারা ভজনিয়া তারা নীতি নীতি আমার রাধা গোবিন্দের কুঞ্জ ভঙ্গ লীলা করে থাকেন। গুরুদেব বললেন, গো যদি জাগাতে হয় তো কুলকুণ্ডলিনী স্বরূপিনী রাধা রানীকে জাগাও। যেন গো গোবিন্দ জাগাতে যেও না, কারণ গোবিন্দ জাগাতে পারবে না। যদি পারো তো কুলকুণ্ডলিনী স্বরূপিনী রাধা রানীকে জাগাও। রাধা রানীকে যদি কেউ জাগাতে পারো তাহলে আর আলাদা করে গোবিন্দকে জাগাতে হবে না। রাধা রানী কৃপাময়ী, রাধা রানীকে যদি কেউ জাগাতে পারে তাহলে রাধা রানী কৃপাময়ী, রাধা রানী দয়াময়ী। তিনি কৃপা করে দয়া করে গোবিন্দ ধনকে জাগিয়ে দেবেন। তাই সারি বলল, অসুর তুমি জাগাও, নীতি নীতি তুমি জাগাও, তুমি জাগাও, তুমি আমার আইকে জাগিয়ে দাও, তুমি জাগাও। শোনো, তোমাকে অন্য কিছু করতে হবে না, তুমি যা গাও তাই গাও। তুমি জাগাও, একবার বলছে তুমি জাগাও, আবার বলছে তুমি যা গাও, মানে যা গান করো, যা গাও তাই গাও। তাই করলো কি জানেন? বিলাসকুঞ্জের নিকটে, বিলাসকুঞ্জের নিকটে একটি বৃক্ষের ডালে বসে সুখ এবার ডাকছে, ডালেতে বসে আছো করে যারো ধানি, ডালেতে বসে আছো করে যারো ধানি। রাধে জয় রাধে, রাধে জয় রাধে, রাধে বসে সুখ ডাকে, রাধে জয় রাধে, রাধে বসে সুখ ডাকে, রাধে জয় রাধে, রাধে 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 রাধে। হ্যাঁ, সবারই হাত উঠলো না, জয়ধ্বনিটা হলো না। জয়ধ্বনি দিতে হলে দুটো হাত উঠাতে হয়। হ্যাঁ, একবার বলুন, আমি বলবো জয় রাধে, আপনি বলবেন জয় জয় রাধে। দেখি জয় রাধে। হাতে ব্যথা, যদি হাত আছে তো তুলবেন, যার হাত আছে তাকে তুলতে বলছি, যার হাত নাই, কারণ গোবিন্দ এই হাতটা দিয়েছেন হরিমন্দির মার্জন করার জন্য, গোবিন্দের সেবা করবার জন্য, রাধারানীর সেবা করবার জন্য, হরিমন্দির মার্জন করার জন্য, পুষ্প চয়ন করবার জন্য। হ্যাঁ, দুটো হাত তুলে জয় রাধে বলার জন্য। দেখি জয় জয় রাধে। হ্যাঁ বাবা, ঠিক। রাধে 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 বলে, রাধে 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 বলে, বৃন্দাবন বাসী যারা রাধে 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 বলে, বৃন্দাবন বাসী যারা রাধে 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 বলে। বৃন্দাবনে সবাই রাধে 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 বলে। হ্যাঁ,
যারা বৃন্দাবনে গিয়েছেন তারা তাদের কথা তো বলা, হ্যাঁ বলা বাহুল্য। তারা নিশ্চয়ই দেখে এসেছেন, তা জানেন যে বৃন্দাবনের রিক্সাওয়ালাদের ওই রিক্সার মধ্যে ঘন্টি নাই। আমাদের এই অঞ্চলে আগে রিক্সা ছিল, এখন তো সব রিক্সা উঠে গিয়েছে, টোটো হয়ে গিয়েছে। যাই হোক, তো ওই কিরিং কিরিং করে যে ঘন্টা বাজতো আগে, বৃন্দাবনে নাই। ওই রিক্সাওয়ালারা জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। আবার বৃন্দাবনে এই পরে একটা চৌকিদার, ওই পরে একটা চৌকিদার, এ বলছে জয় রাধে, ও বলছে রাধে রাধে। তারা রাধে 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 বলে, রাধে 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 বলে। রাধা ভিন্ন নাম জানে না, রাধা 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 বলে। যেই না বিলাস কুঞ্জের নিকটে বৃক্ষে ডালে বসে, যেই না সুখ বলল জয় রাধে, অমনি কি হলো? রাধে রানী এত করে ঘুমিয়েছিলেন, অমনি সুখের মুখের জয় রাধে ধ্বনি শুনে জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী, জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী। রাধা রানী অঙ্গ মোড়া দিলেন, অঙ্গ মোড়া দিয়ে জেগে বসিল। আবার দেখবেন ঘুম থেকে উঠলে কারো হাই তুলতেন, হাই ওঠে। ঘুম থেকে উঠলে বলে হাই ওঠে না, কত হাই দেখবেন, অনেকে একজনের হাই দেখে আরেকজনের হাই ওঠে, বলার সঙ্গে সঙ্গে হাই উঠছে। হ্যাঁ, তা আমরা আমাদেরও হাই ওঠে, ঘুম থেকে উঠলেও একটা বিটকেল আওয়াজ করি। আর রাধা রানী ঘুম থেকে উঠলেন, হাই তুলে রাই জেগে বসিল, রাধা রানী হাই তুললেন। হাই তুলে কি বলছে জানেন? কি শব্দ বললেন? হা গোবিন্দ যা করো বলে হাই তুলে, হাই জেগে উঠিল, হাই তুলে রাই জেগে গোবিন্দ যা বলে হাই তুলে জেগে উঠিল, জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী। রাধা রানী জেগে উঠলেন, গোকুলানন্দেতে কহে বড় দুঃখ দিলি, কমলে কনকলতা কেন ছাড়াইলি, রাধা রানী জেগে উঠলেন। হ্যাঁ, একটা মায়েরা জোর করে উলুধ্বনি, রাধা রানী জেগে উঠলেন। হ্যাঁ বাবা, রাধা রানী কৃপাময়ী, রাধা রানী দয়াময়ী। এবার রাধা রানী কি করলেন? গোবিন্দকে দয়া করে জাগাচ্ছেন। উঠে আসে বিনোদিনী, হেরি শেষ রজনী, উঠে আসে বিনোদিনী, হেরি শেষ রজনী,
গোবিন্দকে জাগাচ্ছেন রাধা রানী, দেখুন কত যত্ন করে, কত যত্ন করে মধুকে জাগাতে লাগেন। কত যত্ন করে বধূকে জাগাইতে লাগলো, পদ চাপি জাগায় পদ চাপে, জাগাই প্রাণ মধুর পদ চাপি, বলে জাগায় প্রাণ বধূর পদ চাপে, জাগাই পরাণ বন্ধুর হিয়া চাপি, বলে জাগায় পরাণ বধূর হিয়া চাপে, অলপে অলপে চাপি, জাগায় অলপে অলপে চাপে, অলপে অলপে চাপি, রায় অলপে অলপে চাপে, কোমলে অঙ্গে লাগিবে বলে অলপে অলপে চাপি, বধূর কোমলে লাগবে বলে অলপে অলপে চাপে, বধুর কোমলে অঙ্গে লাগিবে বলে অলপে অলপে চাপি। বধূর কোমলে লাগবে বলে অলপে অলপে চাপে। গোবিন্দকে জাগাচ্ছেন, একবার করে পদ চাপছেন, একবার করে হিয়া চাপছেন, আর দুটি নয়ন জলে ভাসছে, বলে লাগিছে নাকি হে, লাগছে নাকি হে, লাগিছে নাকি হে, লাগছে নাকি হে, বধু তোমার কোমলে অঙ্গে লাগিছে নাকি, সোনার বধূ তোমার কোমলাঙ্গে লাগছে নাকি হে, তো সেবা করা কর নয়, সেবা করার করে না, এই গোয়ালিনীর কঠিন কর, কৃষ্ণ সেবা করা কর নয়, গোয়ালিনীর কঠিন কর, এই যে পশু সেবা করা কর, পশু সেবা করা কর, গোয়ালিনীর কঠিন কর, ওরে বধূ সেবা করার কর, গোয়ালিনীর কঠিন কর, যে সেবা করার করে না। এইভাবে রাধা রানী বললেন, ওঠো হে নাগর বড় আদি সপরিহর, তুমি না হইয় চেতন পরাণ বধূ, বিষম গোকুলের লোকে কেন বেলে যদি দেখে, যদি দেখে কি বলিয়া বলিব বজ্র, একে তো গোকুলের লোকে কত কথা বলে আমাকে, কোনদিনই পরমাদ করে, যদি দেখে তুয়া সঙ্গে কেমনে হইব রঙ্গে, আর না রহিতে দিবে ঘরে, আমায় ঘরে রইতে দেবে না, ঘরে রইতে দেবে না, ঘরের বাহির করে দেবে, ঘরে রইতে দেবে না, কৃষ্ণ কলঙ্কিনী বলে এই যে কীর্তন গানের প্রত্যেকটি কথা বলাবলি কীর্তনের প্রত্যেকটি কথার মধ্যে আছে জীব শিক্ষা। আর বাবা বিষ্ণু পদকর্তারা তাদের আখর দিয়ে আখর সম্মিলিত করে যে গান আচ্ছাদন করছি আমরা। কি সুন্দর বললেন, দেখুন আমাকে ঘরে রইতে দেবে না, ঘরের বাহির করে দেবে। সত্যই এই ভজনের পথে যারাই আসে, কৃষ্ণ ভজনের পথে যারাই আসে, এই পথ হতে আর যেতে দেয় না। দয়ালি যেতে দেয় না, দয়ালি যেতে দেয় না, ভজনের পথে যারাই আসে আর যেতে দেয় না। এই ভজনের পথ থেকে আর যেতে দেয় না। তবে বাবা
যারা ভজনের পথে আছেন তারা নিশ্চয়ই জানেন এই পথটা হলো বড় পিছিল পথ। কারো কারো পা পিছলে যায়, যদি কারো পা পিছলে দেয় তাহলে যেতে নাই না, যেতে নাই না। এই দেখুন তত্ত্ব, একবার বলেন যেতে দেয় না, ভজনের পথ থেকে যেতে দেয় না। আর যদি কারো পা পিছলে যায়, ভজনের পথ থেকে চলে যায়, তখন যেতে নেয় না, যেতে দেয় না, আবার যেতে নেয় না, যেতে দেয় না, আবার যেতে দেয় না। যাতে নেয় না, যাতের বাহির করে দেয়, যাতে নেয় না। তাদের বাহির করে দেয়। কৃষ্ণ কলঙ্কিনী বলে যাতে বাহির করে দেয়। হেদাই গৌর হরি বল, হরি বল। তাই তোমারে বলিব কি না পারিয়া বিদায়িনী সকলি গোচর রাঙা পাই। এ যদু নন্দন বলে দুহু ভাতে প্রেম জলে ধরে দুহু দেখিতে না পাই। দেখিতে না পাই। কাদের আবেদনে শ্রী গোবিন্দ আর ঘুমিয়ে রইতে পারলেন না। শ্রী গোবিন্দ আবার জেগে উঠলেন। আজ ওঠাল না ঘর বন নিধে রয়া ওঠা যে গান খেলা আস্বাদন করলাম, এই গান খেলার নাম হলো ছোট ষষ্ঠী ঠাকুর। 11 এই দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাই আজ ওঠল না গর বড় নিদে রয়ালি সেই দুটি আঁকে ঢোল ঢোল হিল না বালি। রাধারানী তাড়াতাড়ি বাহু প্রসাদিয়া ধ্বনি বধু নীল কোলে অনিমিক লোচনে বদনে হারে। রাধারানী গোবিন্দকে কোলে নিয়ে মুখখানা দেখছেন, গোবিন্দের মুখখানা দেখছেন। বলে এই কি আমার সেই মুখে রে, রাধারানী কাঁদছেন, রাধারানী কাঁদছেন। বলে এই কি আমার সেই মুখে রে, মুখের লাগি সব
গেছে এই কি আমার সেই মুখ রে আমার কুল ছিল লজ্জা ধৈর্য কুল ছিল হৃদয় গৌর হরি হরিব সবই গিয়েছে গোবিন্দকে সাজিয়ে দিলেন। এইবার সখীরা বলছে গোবিন্দ তুমি আমাদের রাইকে সাজিয়ে দাও। তা গোবিন্দ কি করলেন? তাড়াতাড়ি রাইকে সাজালেন। হরি নিজ আচরে রায় মুখ মোছই হরি নিজ আচরে রায় মুখ মোছই তুমি তনপুন মাঝি লগাতে লগাতে চিঠি বানাওই করে কবরে ফুল সাজি বেনি বেঁধে দিল রে বেনি বেঁধে দিল রে বেনি মাধব নিজ হাতে বেনি বেঁধে দিল রে বেনি মাধব নিজ করে বেনি বেঁধে দিল রে বিনোদিনী রাধা রানী এবার সিন্দুর দেওয়াল শিখে মাধব সিন্দুর দেওয়াল শিখে লগাতে লগাতে চিঠি বানাওই করে কবরে কোন সাজি এইবার বেঁধে বেঁধে দিলেন সিঁদুর পরিয়ে দিলেন মাধব সিন্দুর দেওয়াল চিঠে ভাগবতটা খুলে দেখবেন মায়েরা সিঁদুর নিয়ে তো অনেক কিছু চলছে। হ্যাঁ অনেক কীর্তনিয়া সিঁদুর সম্বন্ধে অনেক কিছু বলেন। সিঁদুরের জন্ম বলেন, সিঁদুর কোথায় কোথায় পড়তে হয় বলেন। হ্যাঁ আমি ওসব কিছু বলবো না। যাদের বিয়ে হয়েছে তারা তো নিশ্চয়ই জানে কোথা থেকে কোথা পর্যন্ত সিঁদুর পড়তে হয়। একটা কথা আমি বলে দিই, একবার ভাগবতটা খুলে দেখবেন, ভাগবতে লেখা আছে, এতটুকু লেখা আছে কে কোথায় পড়েন আমি বলছি না। অনেক অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছি, দেখতে পাচ্ছি কিভাবে কে সিঁদুর পড়ছেন। তবে সিঁদুর পরার নিয়মটা হলো ভাগবতে লেখা আছে সিথি যত দূর দেখা যায় সিথি ভর্তি করে সিঁদুর পড়তে হয়। এইবারে কে পড়বেন না পড়বেন তাই আমি, সেটা আপনার মঙ্গল, আপনার স্বামীর মঙ্গল। স্মৃতি ভর্তি করে কেউ যদি পড়েন তাহলে আপনার স্বামীর ভালো মঙ্গল হবে। আর স্মৃতির বাইরে যদি পড়েন, সাইডে পড়েন, তাহলে তার স্বামী যাই হোক ওসব দিকে যাবো না, ওসব দিকে আমি বলতে ভালোবাসি না। যাই হোক, তাই সাজাতে লাগলো রাধা রানীকে সাজাতে লাগলো। হ্যাঁ জোরে জোরে দিতে হবে। রাধা রানীকে সাজাতে লাগলো বৃন্দাবন বিলাসিনীকে, বৃন্দাবন বিলাসিনীকে, অষ্টসখী শিরোমণিকে, উদণ্ডপতি বিনিধনীকে, বিশ্বমে প্রদায়িনীকে, জগত মোহন কৃষ্ণ তার যে মোহিনী, অতএব সমস্তের পর ঠাকুরানীকে বাবা সাজাচ্ছেন। কোথায় বসিয়েছেন? এই যে এখানে। আজ বামুনে বসায়ে রাধা রানীকে, কৃষ্ণ বিলাসিনীকে, বৃন্দাবন বিলাসিনীকে, অষ্টসখী শিরোমণিকে, আনন্দানন্দিনী রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বত্র সর্বকান্তা শিরোমণিকে বা জগত মোহন কৃষ্ণ তার যে মোহিনী, অতএব সমস্তের পর ঠাকুরানীকে বাবা আল্লাহ তিনি সার প্রেমে প্রেমের সার ভাব, আমার পরম কষ্ট তার নাম মহাভাব, মহাভাব স্বরূপতি রাধা ঠাকুরানী, সর্বগুণ
শিরোমণিকে আজ সাজাইতে লাগলো উলুধ্বনি উলুধ্বনি এইভাবে সাজিয়ে চরণ কমল তলে যাব কোলে কই চরণ কমল তলে যাব কোলে কই হব দাস গোবিন্দ রাধারানী চরণে যাবক করিয়ে দিলেন যাবক মানে আলতা রাধারানী চরণে যাবক করিয়ে দিলেন যাবক মানে আলতা 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 করিয়ে দিলেন লাল যাবকের ধারে ধারে লিখে দিলেন দাস কৃষ্ণ দাস কৃষ্ণ দাস কৃষ্ণ দাস বিশাখা বলছেন ও গোবিন্দ তুমি আমাদের রাধারানীর চরণে তোমার নাম লিখলে কেন আমার নাম লিখলে তোমার নাম লিখলে কেন গোবিন্দ কেঁদে কেঁদে বলছো গো আমি চরণে রইলাম আমি চরণে রইলাম তোমাদের রাধারানী চরণে রইলাম যখন চাইবে দেখতে পাবে হৃদয় গৌর হরিব আমি তোমাদের রাধারানীর চরণে রইলাম নাম রূপে তোমাদের রাধারানীর চরণে রইলাম সত্যই যেই নাম সেই নামই ভজনিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রী হরি নাম রূপে চরণে রইলাম লাল যাবকের ধারে ধারে রইলাম ধারে ধারে রইলাম হরে কৃষ্ণ বাবা কেন একবার বলতে বলতেন ধারে 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 রইলাম ধারে ধারে রইলাম দুবার ধারে বলছেন একবার বলতে বলতেন যে লাল যাবকের ওই আলতার ধারে ধারে রইলাম ধারে রইলাম কিন্তু বলছে ধারে ধারে রইলাম এই বাড়িটা কি একবার ধারে প্রথম ধারে সেটা নাম সেটার মানে হলো ধারে মানে পাশে কাছে নিকটে তাই তো যাবকের ধারে লাল যাবকের ধারে মানে আলতার ধারে রইলাম পাশে রইলাম নিকটে রইলাম কাছে রইলাম আর দ্বিতীয় ধারে ধারে মানে হলো ঋণে ঋণে আমি ধারে ধারে রইলাম ধার শোধ হলো না ধারে ধারে এই মধুর শ্রী বৃন্দাবনে মধুর শ্রী বৃন্দাবনে রাধে বৃন্দাবনে আমার অপূর্ণ থেকে গেল তিনটি বাসনা ধার থেকে গেল শ্রীরাধায় আপনার মহিমা কৃতিশ বানেই বা সত্য জলাদ্ভুত মাধুরী রাগিনী সেবা মদিয় সত্যং দশ মধুর ভবত কৃতি সংবেদির ভাব তদ্ভবত্য সমাজনী সত্যিকার বসেন্দু হরিন্দু কই ছন রাধা প্রেমা কই ছন মাধুরীমা কই ছন সুকেতি হভোর এ তিন বঞ্চিত ধন ব্রজ নহিল পুরাণ কি করিব না পাইয়ায় ভাবিয়া দেখিন মনে রাধে তোমারই স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ নাহি হয় তাই তুয়া কান্তে ভাবে ধরি তুয়া প্রেমকে গুরু করি মনে বিচারিয়া দেখিলাম নদিয়াতে হইব উদয় রাধে এই বৃন্দাবনে আমার তিনটি বাসনা অপূর্ণ থেকে গেল ধার থেকে গেল এই ধারে আমি শোধ করব কবে জানো আমি ধার শোধ করব কলিযুগে আমি কলিযুগে জন্ম নেব কি করব জানো আমি মাথায় বাঁধব নামাবলী কাঁধে নেব দীক্ষার ঝুলি বলি কাঁধে নেব দীক্ষার ঝুলি জয় রাধে
তোমার কালো বরণ কলিযুগে যখন যাবে, তোমার তো ওই কালীযুগে ওই কলিযুগে তুমি ওই কালো বরণ নিয়ে যেতে পারবে না। শোনো, আমি তোমার বর্ণকে ঢেকে দেবো, কালো বর্ণকে ঢেকে দেবো। কি করবো জানো? তোমাকে ভিতরে রাখবো, আমি বাইরে রইব। ওহে অন্তরেতে রবে তুমি, আর বাহিরেতে রব আমি। বধূ হে অন্তরেতে রবে তুমি, তোমার কালো বরণ হইবে গৌরে। তোমার কালো বরণ হইবে কালো বরণ হইবে তুমি কালো খুঁজে গৌর হবে। আমি তো কালো, আরে পরিষ্কার বলে কালো খুঁজে গৌর হবে। দানে দানে নাম দিলাবে, কালো খুঁজে গৌর হবে। কলিযুগে দানে দানে রাধারানী তার ভাব কান্তি আবরণ থেকে দিলেন কৃষ্ণতনু। কালো খুঁজে গৌর হলো, রাধা কৃষ্ণ দুজন মিলে কালো খুঁজে গৌর হলো। এই কলিযুগে গৌর হলো, প্রেমানন্দে হরি বলো। হ্যাঁ, রাধা কৃষ্ণ যুগল হলেন, যেই না যুগল হলেন, যেই না মিলিত হলেন, অমনি কালো খুঁজে গৌর হয়ে গেলেন। এবার গৌর হয়ে নগর ভ্রমণ করবেন, তারপর সেবা করবেন ইত্যাদি। আজ এখানে রইল গৌর হয়ে, আমার এখানে রইল।